শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এবং আর বেশিক্ষণ যেতে চলতে পারছে না কারণ সময় একেবারেই শেষ। অনেকক্ষণ ছিলাম একসাথে। দেশের সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটা পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, আর কিছু গানও প্লে করার চেষ্টা করেছি এবং কিছু আবৃত্তি শোনাবার চেষ্টা করেছি এবং সেই সাথে আমার কথা দিয়ে চেষ্টা করেছি অন্তত একটুকু হলেও যেন আপনি উপলব্ধি করেন ভালোবাসাটা নতুন করে। আবার ভালোবাসাটা হয়তো ছাই চাপ আগুনের মতো থাকে, সেটাকে আবার হয়তো জ্বালিয়ে তোলার একটু হলেও চেষ্টা করেছি। আমি জানি না কতটা উপলব্ধি করাতে পেরেছি বা আমি নিজেই কতটা আবার উপলব্ধি করেছি। যারা সাথে ছিলেন আজকে, সঙ্গ দিয়েছেন এবং SMS পাঠিয়েছেন এবং SMS না পাঠিয়েও আত্মার মাধ্যমে একাত্ম ছিলেন আমার সাথে, তাদের সবাইকে ধন্যবাদ। যেহেতু আজকে সময় শেষ একেবারেই, সব বন্ধুকে SMS যারা পাঠিয়েছেন ধন্যবাদ দিচ্ছি। স্পেশালি অনেক সুন্দর সুন্দর SMS ছিলেন। আজকে খুব একটা SMS পড়িনি আমি, যেহেতু অনেক ইনফরমেশন দিয়েছি সেজন্য ক্ষমা প্রার্থনা করছি, নিজ গুণে মাফ করে দেবেন। আর যাওয়ার আগে আসলে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে মাঝে মাঝে একটা কথা ভাবি এবং আমার মনে হয় যে এই ভাবনাটা হয়তো কেউ না চাইলেও মাঝে মাঝে আমাদের সবার ভাবনা জগতে উঠে দিয়ে যায়। সেটা হচ্ছে যে না চাইতেও ভাবনাটা মাঝে মাঝে চলে আসে। ভাবি যে একটা সময়, আচ্ছা আমাদের এই পৃথিবীতে সবচেয়ে কাছে কি? যত যাই বলি না কেন, সবচেয়ে কাছে হচ্ছে আমাদের পরিবারের মানুষগুলো, বাবা মা ভাই বোন। সেই পরিবারের বাঁধনটাই হচ্ছে সবচেয়ে কাছের, একেবারে নিঃসন্দেহে, যত যাই কিছু বলি না কেন। তো হয়তো কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যখন সবাই একসাথে বসে খুব মজা করছেন, একসাথে খেতে বসছেন, খাবার টেবিলে রাতের খাবার খাচ্ছেন সবাই, ক্লাস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে বা যেখান থেকে ফিরে হোক, রাতের খাবারটা লিস্ট আমরা সবাই একসাথে খাবার চেষ্টা করি বাংলাদেশ অন্তত। সেই সুখের মুহূর্তগুলোর পরে হয়তো কিছু হয়তো না চাইতেও মনের মধ্যে চলে আসে ভাবনা, যেমন একটা দিন হয়তো এই বাঁধনটা থাকবে না, এবং থাকবে না কারণ সবাইকে একদিন চলে যেতে হয় জীবনের ব্যবধানকে ডিঙিয়ে মৃত্যুর দেশে। না চাইতে হয়তো মাঝে মাঝে আমাদের মনে এই ভাবনাটা চলে আসে যে একদিন আমাদের বাবা থাকবে না আমাদের সাথে, আমাদের মা থাকবে না, হয়তো আমিও থাকবো না, চলে যেতে পারে তাদের আগে। একটাবার ভাবতে কি তীব্র কষ্টে কলিজে একটা তীব্র মোচড় দিয়ে চোখ ফেলে জল বেরিয়ে আসতে চাই এটা ভাবতে, যে এই যে বাবা, এই যে মা এত ভালোবাসে এবং আমাকে এত ভালোবাসে, একসময় তারা থাকবে না, তাদেরকে বাদ দিয়ে জীবনে পথ চলতে হবে। সবচেয়ে অসম্ভব, সবচেয়ে দুরূহ, সবচেয়ে তীব্র কষ্টের মনে হয় সেই ভাবনাটা। এবং আমার মনে হয় যে এর থেকে কষ্টের ভাবনা আর হতে পারে না, যে এই যে আমরা একসাথে আছি এত আনন্দের মধ্যে, আর একটা সময় তারা থাকবে না। আমাদের ভাবতে এত কষ্ট হয়, অথচ 71-এ সেই দিনগুলোতে ফিরে যান। সেই শিশুর কথা চিন্তা করুন, সেই কিশোরের কথা চিন্তা করুন, যে তার চোখের সামনে দেখলো তার বাবার লাশ, মায়ের লাশ, অথবা ধর্ষিতা বোনের লাশ, যে ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিল তার লাশ। তার বুকে কতটা বেজেছিল সেই কষ্টটা। আবার যে বাবা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, যে ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সবাইকে ছেড়ে, কি এক কষ্টকে জয় করে, কি এক পর্বত সম মমতার দেয়াল টপকে তারা যুদ্ধে গেলেন, অসহায়ের মতো রেখে গেলেন পিছনে শিশু সন্তান, স্ত্রী, কন্যা, তাদেরকে কি হবে জানেন না। হয়তো হায়নার মতো সেই পশুরা শেষ বিন্দু পর্যন্ত ওদেরকে চেটে পুটে খাবে, তারপরও গেলেন। কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব। আর তারপরে হয়তো চলে গেলেন মৃত্যুর ওই পারে, এবং যখন সেই ফেলে যাওয়া স্ত্রী আর কন্যা হিংস্র হায়নার মতো একটা কালো ছায়ার মতো এগিয়ে আসতে দেখলো হানাদার বাহিনীকে তার নরম শরীরের ওপর, তার চোখে তখন একটা দৃশ্যই ভেসেছিল, সেই শেষ বিদায়ের মৃত্যুটা। আর সেই শেষ বিদায়ের দৃশ্যটা যখন তার স্বামী তাকে ছেড়ে যুদ্ধে গিয়েছিল, সে থাকলে হয়তো এমন কিছুতেই হতে পারতো না। সেই শেষ অবলম্বনকে আঁকড়ে ধরে সেই গ্লানিকে জয় করতে চায়। একটাবার অনুভব করতে পারি তাদের সেই অনুভবটা, সেই কষ্টটা, দেশের প্রতি সেই অপার ভালোবাসাটা। আমাদের হৃদয় আজ পাথর হয়ে গেছে। আমরাই আজ সেই শহীদের বুকের উপরে পা রেখে, সেই কোন এক হিংস্র জমিদারের মতো যে বাঘ শিকার করে তার উপর পা রেখে ছবি তুলতো দম্ভ ভরে, আমরাই আজ আমাদের শহীদ ভাইদের বুকের উপরে পা রেখে দম্ভ ভরে ছবি তুলছি সেই জমিদারের মতো অত্যাচারী। কারণ সেই শহীদের বুকের রক্তকে আমরা ভুলে গেছি, সেই লাঞ্ছিত মায়ের বোনের কষ্ট আমরা ভুলে গেছি, সেই ছোট্ট শিশুটার ইতিম হবার কষ্ট আমরা ভুলে গেছি। আমরা সত্যি অপদার্থ, আমরা সত্যি অকৃতজ্ঞ, আমরা সত্যি বেঈমান, আমরা সত্যি ভণ্ড, আমরা নীচ, আমরা সত্যি পাষণ্ড বর্বর।
আমরা সত্যি যদি সেই কষ্টটা আরেকবার উপলব্ধি করতে পারি, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। যতটুকু পারি অন্তত সবাই মিলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কিছু করি, নিচে যেভাবে পারি। আর বেশি কিছুই বলার নেই। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দেবেন, স্পর্ধা দেখিয়ে থাকলে ক্ষমা করে দেবেন, পাগলের প্রলাপ বুকলে ক্ষমা করে দেবেন। তবু চাই বাংলাদেশটা যেন আবার মাথা তুলে দাঁড়ায়। বিদায় নিচ্ছে আজ রাতের মতো। ভালো থাকবেন, শুভরাত্রি। মমতার হাতটা দিয়ে আজকে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি, যেন ঘুম থেকে উঠে একটা সুন্দর বাংলাদেশ আপনি দেখেন, সেই প্রত্যাশায়। আর আরো অনেক ঢেউয়ের সাগর পাড়ি দিতে হবে, অনেক বাধার সমুদ্র পাড়ি দিতে হবে, তাই যাবার সময় সেই গানটাই আবার প্লে করে দিয়ে যাচ্ছি আমার সব বন্ধুর জন্য। জয় হোক বাংলাদেশের।